উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গত সেপ্টেম্বরে তাদের পদত্যাগের নির্দেশ দেয়া হয়, কিন্তু তারা সময় চেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ নেই মাহফুজ আলমের। সরকারে থাকতে চান তিনি। তবে আসিফ মাহমুদ প্রার্থী হতে পারেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর পদত্যাগ করবেন। 14 আগস্ট সাংবাদিকদের একথা জানিয়েছিলেন তিনি। ছাত্র প্রতিনিধিদের কেউ না কেউ উপদেষ্টা পরিষদে শেষ পর্যন্ত থাকুক, এটা চান ছাত্র উপদেষ্টারা। তারা মনে করছেন, না থাকলে উপদেষ্টা পরিষদে কেউ কেউ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন। 2024 সালের 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সহ 23 জন। সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নাহিদ ইসলাম। পরে 25 ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক হন। মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন। নিয়োগ পান গত বছরের 28 আগস্ট। পরে 10 নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে সে সময় তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়নি। নাহিদ ইসলাম চলে যাওয়ার পর তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়। অন্যদিকে আসিফ মাহমুদ শুরুতে ছিলেন শ্রম মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে। প্রয়াত এএফ হাসান আরিফকে সরিয়ে আসিফ মাহমুদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় গত বছরের নভেম্বরে। এখন তিনি স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টা এনসিপির ঘনিষ্ঠ। তারা দলটির পরামর্শকের মতো ভূমিকা রাখেন। সর্বশেষ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করা নিয়ে সংকটের মধ্যে 14 অক্টোবর রাতে জাতীয় ঐকমত্য কমিশন এনসিপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করে। বৈঠকে দলটির পক্ষে অন্যদের পাশাপাশি অংশ নেন একজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাও। অবশ্য এনসিপির মত হল, অন্তর্বর্তী সরকার গঠনের সময় বিভিন্ন দলের কাছ থেকে নাম নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সেক্ষেত্রে শুধু দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সরকার থেকে সরে যেতে বলা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। বিষয়টি 22 অক্টোবর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা তুলেছেন বলে জানিয়েছে একটি দায়িত্বশীল সূত্র। আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে, তবে তফসিল ঘোষিত হতে পারে ডিসেম্বরের শুরুতে। এ অবস্থায় উপদেষ্টা পরিষদ নিয়ে রাজনীতিতে আলোচনা চলছে। বিএনপি বলছে, পরিষদ থেকে দলীয় লোকদের সরাতে হবে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, অনেক উপদেষ্টা বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। জামায়াতের নেতা তাহেরও অভিযোগ করেছেন, কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে জড়িত। বিষয়টি নিয়ে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, উপদেষ্টা পরিষদ নিয়ে যেসব বক্তব্য আসছে তা সরকার ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। ছাত্র উপদেষ্টার বিষয়ে তিনি জানান, দুই উপদেষ্টার উচিত পদত্যাগ করা অথবা ঘোষণা দেয়া যে তারা নির্বাচন করবেন না এবং এনসিপির সঙ্গে তাদের প্রকাশ্যে ও অপ্রকাশ্যে কোনো সম্পর্ক নেই।